সাদা বলে ক্রিকেটে স্বপ্নের মতো সময় কাটাচ্ছিলেন পেসার শরীফুল ইসলাম, কিন্তু হঠাৎ বাদ সাধল ইনজুরি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে পুরো টি-20 বিশ্বকাপে ডাগআউটে বসেই কাটাতে হয়েছে এই বাঁহাতি পেসারকে। অথচ এই বিশ্বকাপটা তারই রাঙানোর কথা। তবে ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রস্তুতির দারুণ একটি মন্ত্র পেয়ে গেছেন শরীফুল। ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই কেন ডাক পড়ল শরীফুলের, আর কোন দলের হয়ে কার পরিবর্তে সুযোগ পেয়েছেন তিনি, বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে। আছে আমি মেহেদি হাসান। মূলত ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পড়েছে শরীফুলের। গতকাল হুট করেই আসার সুযোগে ইতিবাচক সাড়া দিয়েছেন এই বাঁহাতি পেসার। আজ দুপুরে ফ্লাইটে লঙ্কানদের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। বিমানবন্দরে শরীফুল বলেন, আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তো আর কিছুই করার নেই। খুব আশা ছিল একটা হলেও ম্যাচ খেলবো, ওখানে একটু কষ্ট লাগা আর কি। এলপিএলে যাচ্ছি, চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি। অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না, সেক্ষেত্রে যেন এখানে ম্যাচ খেলে কামব্যাক করতে পারি। প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদ ছিলেন না একাদশে। অনেকে ভেবেছিলেন ওই ম্যাচে সুযোগ পাবেন শরীফুল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন শরীফুল। ওই ম্যাচে কি সুযোগ পাওয়ার বাড়তি আশা ছিল? উত্তরে শরীফুল বলেন, আমি সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম, কিন্তু টিম কম্বিনেশনে সবাই ভালো করতেছিল, ওখান থেকে হয়তো ম্যাচ পাওয়া হয় নাই। উল্লেখ্য, 1 জুলাই শুরু হওয়া এলপিএল চলবে 21 জুলাই পর্যন্ত। এলপিএলে শরীফুলের দল ক্যান্ডি এরই মধ্যে 2টি ম্যাচ খেলে ফেলেছে। 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার 3 নম্বরে। শরীফুল ছাড়াও এবারের এলপিএলে খেলছেন আরও 3 বাংলাদেশি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয়। মুস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, তাসকিন কলম্বো স্ট্রাইকার্সে। জুলাই মাসে বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এমএলসিতে। টুর্নামেন্টে অংশ নিতে গতকালই দেশ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার শরীফুল। এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-20তে। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এই টি-20 লিগে। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেনও গ্লোবাল টি-20 লিগ খেলবেন। এলপিএল চলবে 21 জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এমএলসি টি-20 শুরু হবে 5 জুলাই, চলবে 29 জুলাই পর্যন্ত। কানাডার গ্লোবাল টি-20 25 জুলাই শুরু হয়ে শেষ হবে 11 আগস্ট। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।